তো এই দেখো, এটা হচ্ছে আমলকির আচার। আর কি সুন্দর যে আমলকির আচার হয়েছে তোমাদের আমি কি বলবো। তবে এই কালারটা যে দেখছো, এটার পরের কালারটা তোমাদের দেখাই। ফাইনাল কালারটা হচ্ছে এটা। তো এই কালারটা কি করে আসলো, কি বৃত্তান্ত, সবই থাকছে আজকের ভিডিওতে। সব কিছু তোমাদের তুলে ধরবো আজকের ভিডিওতে। তবে হ্যাঁ, এর আগেও কিন্তু আমি আমলকির আচার বানানো দেখিয়েছিলাম, তবে আজকে আরও বেশি করে ডিটেলসে থাকছে। তো আমি এখানে দেখো আমলকি নিয়েছি বড় প্রেশার কুকারের এক প্রেশার কুকার। এখানে আমলকির টোটাল আমার আমলকি ছিল 3 কেজির ওপরে। আর জল কিন্তু আমি দিয়েছি একদম ছোট্ট কাপের 1 কাপ, মানে ওই ধরো 150 ml মতন, বেশি জল দেওয়াই যাবে না। আর এদিকে কিন্তু আমলকিগুলো দেখো সুন্দর হয়ে গেছে, মানে গ্যাস কমিয়ে, ছোট গ্যাস কমিয়ে একটা সিটি দিলেই কিন্তু আমলকি সেদ্ধ হয়ে যাবে। আর মাথায় রাখবে জল সব সময় কম দেবে, মানে একদম নামমাত্র জল, যেটুকু না দিলেই নয় সেইটুকুনি দেবে, কারণ না হলে কিন্তু আমলকির প্রচণ্ড পরিমাণে জল থাকে, একদম কড়াই ভরে যায়। আর আমলকিগুলো খুলতেও ভীষণ ভীষণ সুবিধা, এরকম করবে একদম ফুলের পাপড়ির মতন খুলে আসে। তো এবার হচ্ছে আমার কাজ হচ্ছে দানাগুলোকে সবকটাকে ফেলে দেওয়া। তো চলো এবার তোমাদের আমি দেখাই যে কোন গুড়টা আচারের জন্য বেস্ট। এই দেখো, এই গুড়টা কিন্তু সবচেয়ে আচারের জন্য বেস্ট গুড়। তো কালারটা যেমন সুন্দর, সেমন কিন্তু আচারের কালারও ভালো আসে। আর এই গুড়ে ময়লাটা ভীষণ মাত্রায় কম থাকে। চলো মশলাটা দেখাই। এখানে ছিল ধনে, গোটা ধনে ছিল, ছিল তেজপাতা, ছিল পাঁচফোড়ন, ছিল জিরে, আর ছিল বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর মিষ্টি মৌরি। এই কটাই কিন্তু আমি ভালো করে ড্রাই রোস্ট করে নামানোর আগে মশলাটা দিয়ে দেব। তাহলেই কিন্তু আমার আচারের মশলাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এটা আমি এবার ড্রাই রোস্ট করব সুন্দর করে গ্যাস কমিয়ে, আর তারপরে মিক্সারে একটু পেস্ট করে নেব, ব্যাস হয়ে গেল। চলো এইবার তোমাদের আমি আরও কিছু দেখাই। তো এখানে কিন্তু আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি, আর এইদিকে দেখো সুন্দর কিন্তু ড্রাই রোস্ট আমার অলরেডি হয়ে গেছে। তবে এখন তো আমলকির সিজন শেষ, তাই এই সময় কিন্তু পারলে তোমরা একটু আমলকির আচার ঘরে বানিয়ে রেখো। আর আমলকির তো গুণের শেষ নেই, জানোই যে আমলকিতে কত গুণ। তো যদি পারো আমলকির আচার বাড়িয়ে রেখো, আর প্রতিদিন খাওয়ার পাতে লাস্টে করে 3-4 টুকরো খেয়ে নিও, দেখবে গ্যাস অম্বল একদম কিছুই হবে না। আর এদিকে দেখো গুড়টা শুধু তোমরা দেখো কত সুন্দর দানাদার গুড়। অ্যাকচুয়ালি আমি এই গুড়টা নিয়েছি, জানো তো, এই গুড়টা একমাত্র লক্ষ্মী পুজোর সময় ওঠে। দোকানে দোকানে পাইকারি দোকানগুলোতে বা এমনি মুদি দোকানেও পাওয়া যায়, কিন্তু অন্য সময় আমি পাই না। তো যাই হোক, এবার পেয়েছি তো তাই আমি নিলাম। আর এবার হচ্ছে ওই যে বললাম গুড়টা একটু জাল দিলাম, তবে গুড়ের মধ্যে কিন্তু এক ফোঁটা আমি জল দেইনি। যদি তোমরা শক্ত গুড় দাও সেই ক্ষেত্রে একটুখানি জল অ্যাড করে নিও, কিন্তু গুড়টা যেহেতু লিকুইড ছিল তাই কিন্তু আমি কোনোভাবে জল দেইনি। যখন গুড়টা সুন্দরভাবে ফুলে কড়াই ভরা অবস্থায় হয়ে গেল, তখনই আমি কিন্তু আমলকিগুলো দিয়ে দিলাম। আর দিয়ে এবার শুধুই কাজ হচ্ছে নাড়াচাড়া। আর বিশ্বাস করবে না, একটু পরেই আমলকির গা দিয়ে এত জল বেরোবে যে কড়াই ভরে যাবে, মনে হবে যেন জল দিয়েছি, কিন্তু না, কখনোই আমি কিন্তু জল দিইনি। আর এই যে দেখছো কিছুটা আমলকি আমি একটু গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম, সেদ্ধটাই চটকে রেখেছিলাম। কেন কি জানো, লাস্টে না ওই গুড়ের যে কি বলে, ঝোল ঝোল টাইপের যেটা থাকে, গা মাখা ব্যাপারটা, ওটার মধ্যে বেশ ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। তার জন্য আমি এটা নিজের বুদ্ধি খরচা করে এটার সঙ্গে অ্যাড করলাম। আর এইবার হচ্ছে আমার শুধুই নাড়াচাড়ার পালা। আর তোমাদের আমি বলি, আমলকির আচারের মশলাটা তো তোমাদের আমি দেখিয়ে দিলাম। যদি তোমরা পারো বিট লবণ দেবে, বিট লবণে খুব টেস্ট হয়। আর সেমন কিছুই তো লাগে না দেখলেই, আমলকি, গুড়, আর এই তো ড্রাই মশলা লাগবে, লাগবে সাথে লবণ, আর লাগবে ফোড়নের জন্য বেশ কিছু শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, আর লাগছে কিছুটা কালো জিরে, ব্যাস। তাহলেই কিন্তু তোমার আমলকির আচার রেডি হয়ে যাবে। তো আমার ঘরে না সন্দক লবণ ছিল, তাই আমি ভাবলাম যে চলো আজকে কেটে সন্দক লবণটাই আমি দেই। তাই আমি সন্দক লবণগুলো আবার জানো তো গুলি 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 ভেতরে হয়ে গেছিলো, তাই আবার একটুখানি প্রেস করে ভেঙে ভেঙে গুঁড়োগুলো দিচ্ছিলাম। তো যাই হোক, আমার জানো তো আমলকি আচারে না অনেকটা লবণ লাগে, জানো, যেহেতু টক জাতীয় খাবার বলেই হতে পারে, অনেকটাই লবণ লাগে। তো বারবার তোমরা লবণটা একটু চেক করে নিও। তো যাই হোক, এবার তো দেওয়া হলো। এবার তোমাদের আমি বলি, আমার হচ্ছে টোটাল আমলকি এখানে ছিল বললাম যে 3 কেজির একটু সামান্য বেশি, মানে ধরো 3 কেজি 100-150 এরকম হবে। আর গুড় লেগেছে আমার টোটাল 2 কেজি,
টোটাল 2 কেজি গুড় এখানে আমি দিয়েছি, আর তাতেই আমার পারফেক্ট হয়েছিল পুরো আচারটা। তো যাই হোক, এইবার হচ্ছে আচারটার নাড়াচাড়ার পালা। আর কত যে জল উঠবে তোমরা নিজে চোখেই একটু পরে দেখতে পারবে। আমি এর আগেও আচার বানিয়েছিলাম, বিশ্বাস করবে না, এত টেস্ট যে আমার পুরো 2.5 কেজি আমলকির আচার আমার মাত্র কয়েকদিনেই শেষ হয়ে গেছে। মানে সবাই এত আমরা ভালো খেয়েছি। আর এদিকে দেখো গুড়ে আর আমলকিতে এত জল উঠেছে যে কড়াই তো গেছে ভরে, কিন্তু কড়াইয়ের তো আশেপাশে গুড়ের যে ময়লা একটা ওঠে সেটা কিন্তু অলরেডি উঠে গেছে। যেমন আমরা ডালে ফেনা কাটি না, সেরকমভাবেই কিন্তু ওই কর্নার কর্নার দিয়ে হাতা দিয়ে ভালো করে ফেনাগুলো কেটে দেব। আর এটা তোমাদের দেখাচ্ছি মোটামুটি আমার আমলকি আচারটা 30 মিনিট হয়ে যাওয়ার পর ভেতরে কালারগুলো একটুখানি এসছে। তবে হ্যাঁ, আমলকি আচার কিন্তু আমি তো 2 দিন, আমার কালারটা আসতে মোটামুটি কালারটা আসতে 2 দিন লাগে। আর যত দিন যায় মানে 10 দিন মোটামুটি আমলকির আচারটা যদি তুমি বয়মে 10 দিন রাখো, তারপরে তুমি বয়মটা খোলো, দেখবে পুরো কালো কুচকুচে একটা কালার হয়ে যায় আমলকির। তো ওই কালো কুচকুচে যে কালারটা হয় সেটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো যাই হোক, তো এর আগের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি, তাই আর কি তোমাদের বলছি। আর এইদিকে হচ্ছে বেশ এখন মোটামুটি 40 মিনিটের ওপরে হয়ে গেছে যে আমার এটা ফুটছে। আর তোমাদের আমি দেখাই যে কালারটা কেমন এসছে। কালারটা এখনও তো বেশ ভালোই এসছে, তবে আমার কিন্তু ফেনাগুলো কাটতে হবে। তবে অলরেডি তোমাদের আমি দেখাই যে কতটা ফেনা কেটে কেটে আমি ফেলেছি, চলো দেখাই। এই দেখো, এত ফেনা মানে বেরিয়েছে। গুড়ের কিন্তু একটা আলগা নোংরা থাকে, কোনো গুড়ে বেশি থাকে, কোনো গুড়ে কম থাকে। আর তবে এই গুড়টা একদম নামমাত্র ছিল, সেমন ছিলই না, খুবই ভালো ছিল গুড়টা। তো এইবার হচ্ছে তোমাদের চলো কালারটা দেখাই, কি যে সুন্দর হয়েছিল কি আর বলবো। চলো এবার মেন জিনিসটা দেখাই, যেটা হচ্ছে মেন জিনিস সেটা হচ্ছে ভিনিগার। ভিনিগার তো আচারে অবশ্যই 100% দিতেই হবে, কারণ আচারে যদি ভিনিগার না দাও আচার কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স খুব তাড়াতাড়ি থাকে। তাই মাথায় রাখবে, আচার যদি 1.5 বছর 2 বছর ধরে খেতে হয় রোদে না দিয়ে, তাহলে কিন্তু ভিনিগার অবশ্যই দেবে। আর মাথায় রাখবে, বাসি জামা কাপড়ে আচার ধরবে না, আচার খোলার সময় কথা বলবে না। আর আচার সবসময় এয়ার কন্টেনার বয়মে আচার রাখার চেষ্টা করবে। এইগুলো যদি তোমরা মেনটেন করো, সত্যি বলছি আচার কিচ্ছু হবে না, আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম। আর যেই মশলাটা তোমরা দেখলে যে ড্রাই রোস্ট করেছিলাম, সেটা কিন্তু গুঁড়ো করে আমি দিয়ে দিলাম, কারণ এখন আমার গ্যাস কিন্তু অফ করার পালা। কেন জানো তো, এই যে হয়ে গেছে এই ব্যাপারটা, এবার আমি সারা রাত রেখে দেবো এরকম অবস্থায়। পরের দিন আমি আচারটাকে ফোড়ন দেব এবং তারপর আমার ফাইনাল হবে এই আচার। তো তোমরা যদি পারো একটা রাত আচারটা এরম অবস্থায় রেখে দেবে, তাহলে কি হয় না, আমলকির মধ্যে ভালো করে রসটা যায়, আর খেতেও সত্যি কথা বলতে খুব ভালো লাগে। তো চলো এইবার তোমাদের আমি দেখাই যে সোমবারটা হচ্ছে বেশ কিছুটা শুকনো লঙ্কা নিলাম, গোটাই নিয়েছি, কেটে আর নেইনি, কারণ অলরেডি এর আগে আমি গুঁড়োর সঙ্গে আমি শুকনো লঙ্কা অ্যাড করেছিলাম তাই। আর এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিলাম কিছুটা কালো জিরে। 5 ফোড়ন আর কালো জিরের স্মেল আর লঙ্কার সাথে কী যে সুন্দর, কী যে ভালো লাগে, সত্যি মনে হয় যেন পুরো ঘর আমার আচার তৈরি হচ্ছে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এইবার চলো এবার আমি তেলটা এর মধ্যে দিয়ে দিই একটু বেশি করেই। মশলাটা আমি সোমবার দিয়েছিলাম, ইচ্ছা করে একটু বেশি তেল দিয়েছি, কারণ এটা আমার অনেক দিন স্টে করে রাখতে হবে, পুরো বছর ধরে খাবো তাই। আর এবার দেখো, মানে সত্যি কী বলবো, এই সময় পুরো ঘর আমার স্মেলে ভরে গেছিলো, এত সুন্দর একটা গন্ধ হয়েছিল। তো তোমরা যারা নতুন আছো অবশ্যই বাড়িতে ট্রাই করো এরকমভাবে আচার। আর আমার এরকম ভিডিও তোমাদের দেখতে কেমন লাগে অবশ্যই জানাবে। তোমরা এই যে কমেন্ট করো, আমাকে বিশ্বাস করো, তোমাদের কমেন্ট আমি যখনই ফোন ধরি কমেন্ট জানো তো শো করে, সাথে সাথে কমেন্ট আসে, আমি তখনই দেখি আর তখনই আমি রিপ্লাই করি। আমার যে এত ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে, আমি বলে বোঝাতে পারবো না। আর এই দেখো আচারটা কিন্তু আমার হয়ে গেছে, আমি গামলায় ঢেলে রেখে দিয়েছি। আর এবার হচ্ছে কাজ হচ্ছে পরের দিন এটা সারা রাত এমন অবস্থায় রাখবো, পরের দিন আচারটা খুলে তোমাদের দেখাচ্ছি। কেন কি জানো তো, আচারটা না যত মানে দিন যায় তত কালারটা চেঞ্জ হয়। এটা হচ্ছে পরের দিনের কালার, দেখো পরের দিনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার দেখো তোমরা নিজেরাই দেখো। এবার হচ্ছে আমার বয়মে ঢালার পালা। তবে মোবাইলে কালারটা যেন কেমন একটা আসছে তাই না, কিন্তু কালারটা আরও সুন্দর, আরও ডিপ হয়েছিল। তো যাই হোক, এইবার হচ্ছে কাজ হচ্ছে আমার এবার বয়মে রাখা। চলো তোমাদের একটা আমি জিনিস দেখাই, আমি তোমাদের বললাম না এর আগে আমি আচার বানিয়েছিলাম, আচার খেয়ে খেয়ে তো শেষের পথে একটুখানি আচার আছে, আর ওটার কালারটা তোমাদের শুধু দেখাই।
আমার তো জিভে এখনই জল চলে আসছে, এত সুন্দর কালার। আর এই আচারটাও খেতে দারুণ হয়েছিল, কারণ আমি নামিয়েই সেই দিন দুপুরবেলা ভাতের সাথে খেয়েছিলাম। অসাধারণ হয়েছিল। সত্যি কথা বলতে আমলকি যে আমাদের জন্য কতটা উপকার সেটা একটা বাচ্চা বড় সবাই মোটামুটি তোমরা জানো। এটা আর বলার কিছু নেই। এখন বাজারের শেষ বাজারের শেষ টাইপের আমলকি পাওয়া যায়, কারণ এখন তো আমলকি শেষ হয়ে যাবে আর কদিন পরেই। তাই পারলে তোমরা কিনে কিছুটা এরকমভাবে করে রেখো। আর এই যে আমার আগের আমলকির আচারটা তোমাদের দেখাই, এটা হচ্ছে আমার 1.5 মাস আগে আমলকির আচার আমি বানিয়েছিলাম। বললাম না খেয়ে শেষ করে ফেলেছি। এই দেখো কালারটা শুধু দেখো, আর খেতে যে কত অমৃত হয়েছিল, দুটোর কালার শুধু পার্থক্য দেখো। অ্যাকচুয়ালি এই আমলকির আচারটার কিন্তু আমার 7 থেকে 8 দিন পরে এই কালার চলে আসবে। আমলকি ওই জন্য তুমি বয়মে রেখে দেবে, তখন কেউ খাবে না। আমি ওই জন্য আগের আমলকিটা কিছুটা সরিয়ে রাখলাম, কারণ এটা আমি খাবো, আজকে খাবো। আর এই যে আমলকিটা রাখছি এই বয়ম তো আমি খুলবই না, এটা খুলবো আমি 10 দিন পর। তাহলে আমার কালারটা হয়ে যাবে পুরো কালো, আর হচ্ছে টেস্ট হবে পুরো আমলকির ভেতরে যে হালকা রস রস ব্যাপারটা দেখছো সব ঢুকে যাবে। আর গামাখা গামাখা ব্যাপারটা চলে আসবে। কী যে টেস্ট, কী যে ভালো লাগে, না খেলে বুঝতে পারবে না। তো চলো আজকে এখানে ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো। টাটা।